মেয়েরা শিবের মতো স্বামী চায়, শিবরাত্রিতে উপোস করে, অথচ এত দেবতা থাকতে তারা কেন শিবকেই স্বামী রূপে চায় সেটা তারা নিজেরাই বেশিরভাগ জানে না। আজকের ভিডিওতে আমরা সেই বিশেষত্ব বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। প্রেম, শ্রেষ্ঠ প্রেমিক বলতে ইয়ং জেনারেশনের চোখে কবির সিং, দেবদাস কিংবা শেক্সপিয়ারের রোমিওর কথা মনে পড়ে। আসল প্রেমের অর্থ একজনকেই ভালোবাসা এবং তাকে সারা জীবন ভালোবেসে যাওয়া। সেদিক থেকে শ্রেষ্ঠ প্রেমিক নিঃসন্দেহে দেবাদিদেব মহাদেব। সতীকে তিনি ভীষণ ভালোবাসতেন, সব সময় আগলে রাখতেন এবং প্রয়োজনে স্বাধীনতাও দিতেন। কিন্তু কিছু ক্ষেত্রে প্রেমিকাকে প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া বিপজ্জনক হয়। সতীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। বারণ করা সত্ত্বেও মহাদেবের ইচ্ছের বিরুদ্ধে সতী তার বাবার আয়োজন করা যজ্ঞে যান এবং সেখানে গিয়ে প্রাণ হারান। মহাদেব তাও দমেননি। সতীর মৃত্যুর পরও মহাদেব অন্য কোনো নারীর দিকে তাকাননি। সতী আবার জন্ম নেন পার্বতী রূপে। শিব পার্বতীকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য আবার লড়াই করেন, ত্যাগ করেন, প্রচুর অপমান ও বঞ্চনা সহ্য করেন, আর শেষ পর্যন্ত পার্বতীকেই পত্নী হিসাবে পান। প্রেমিকাকে ভালোবাসা যথেষ্ট ছাড় দাও, কিন্তু যদি বোঝো সে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছে তবে তাকে জোর করে আটকে রাখাও জরুরি। অনেক সময় ছোটোখাটো ভুল সিদ্ধান্তই গোটা সম্পর্ককে শেষ করে দিতে পারে এক নিমেষে। সহ্য শক্তি, রাগ দেখানো খারাপ নয়, কিন্তু রেগে যাবার আগে তুমি কতক্ষণ ঠান্ডা মাথায় সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছো সেটা সবচেয়ে বেশি জরুরি। মহাদেব তার শ্বশুর দক্ষ প্রজাপতিকে বহুবার সহ্য করেছিলেন। দক্ষ কথায় কথায় শিবকে অপমান করত, ভিখারি বলতো, শিব রাগ করতেন না। বাগধারাতে আছে বোবার শত্রু নেই। শিব ঠিক সেভাবেই সব অপমান হাসি মুখে সহ্য করে নিতেন, কোনো উত্তর দিতেন না। পুরুষত্ব জাহির করার জন্য শ্বশুরের সাথে বাগবিতণ্ডায় জড়াতেন না। দক্ষ এতে আরও প্রশ্রয় পেয়ে গিয়েছিল। অতঃপর যখন দক্ষের কারণে সতীর মৃত্যু হলো, তখন মহাদেব তাণ্ডব শুরু করলেন নটরাজ রূপে। গোটা পৃথিবী মহাদেবের ক্রোধের আগুনে জ্বলে উঠল। সেই মুহূর্তে দক্ষ বুঝলেন শিব কেন ধ্বংসের দেবতা। দক্ষ যজ্ঞ পণ্ডিত হলই, উপরন্তু দক্ষ নিজের সাধের মুন্ডুটাও হারালেন ত্রিশূলের খোঁচায়। সহ্য শক্তি থাকা ভীষণ ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে রাগ প্রদর্শন করাও প্রয়োজন। বিশেষ করে যেখানে হাসি মুখে কাজ হয় না, সেখানে হাত মুঠো করা ভীষণ জরুরি। নারীদের সম্মান, কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দুনিয়ার সব নারীদের সম্মান করার আগে নিজের প্রেমিকা, স্ত্রী কিংবা মাকে সম্মান করো। মহাদেব পার্বতীকে শক্তিরূপে উপাসনা করতেন। শিবই সেই ব্যক্তি যিনি পার্বতীকে বুঝিয়েছিলেন যে তিনি কেবলমাত্র হিমালয় কন্যা নন, তিনি আত্মাশক্তি মহামায়া। শিবের কথাতেই পার্বতী তার ভেতরের শক্তিকে জানতে পেরেছিলেন। কতজন পুরুষ আছে যে তার স্ত্রীকে কাজ করার জন্য উৎসাহ দেয়, বরং অধিকাংশই চায় তার স্ত্রী চাকরি বাকরি না করে ঘর সংসার সামলাক, রান্নাবান্না করুক। খুব কম মানুষই বাহুবলী হয় যে কিনা নিজের হাতে প্রেমিকাকে তীর চালানো শেখায়, যুদ্ধের জন্য উৎসাহ দেয়। মেয়েরাও যে লড়াই করতে পারে এ কথা সর্বপ্রথম দুর্গাই প্রমাণ করেছিলেন, আর দুর্গাকে সেই লড়াইয়ে প্রেরণা জুগিয়েছিলেন মহাদেব। এমনকি পার্বতী যখন কালী রূপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন, তখন শিব কালীর পায়ের নিচে নিজের বুক পেতে দেন। অত শক্তিশালী মানুষ তার স্ত্রীর পায়ে বুক পাততে দ্বিধাবোধ করেননি, তার পৌরুষে লাগেনি। প্রকৃত পুরুষ সেই যার পৌরুষ আছে, কিন্তু পৌরুষ নিয়ে অহংকার নেই, অল্পেই সন্তুষ্ট। কিছু মানুষ আছে তাদের তুমি 5 স্টার রেস্তোরাঁয় খাওয়াও, কারি কারি টাকা খরচ করো, সারাদিনের অধিকাংশ সময় তার মনোরঞ্জনের জন্য ব্যয় করো কিংবা তাকে প্রাণ দিয়ে ভালোবাসো, তবুও দিনের শেষে সে তোমায় ছেড়ে চলে যাবে, বরং যাবার আগে ছোটোখাটো কিছু অজুহাত দিয়ে যাবে। অথচ এতদিন তুমি তার জন্য যা যা করলে সেগুলো দেখবেই না। মহাদেব কিছুই তোমার থেকে চান না, শুধু একটু ভালোবাসা চান। মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট। তিনি দেখেন না কত লিটার দুধ ঢাললে বা কত টাকা প্রণামী বাক্সে দিলে, তিনি শুধু দেখেন তুমি তাকে মন থেকে ভালোবাসো কিনা। পুরাণ ঘাটলেও দেখতে পাবে মহাদেব কত অনাড়ম্বর জীবনযাপন করতেন। সতী কিংবা পার্বতী
দুজনেই মন থেকে মহাদেবকে স্বামী রূপে চেয়েছিলেন। মহাদেব তাদের সারা জীবন ভালোবেসেছেন, বিনিময়ে কিছুই চাননি। এই একটা কারণেই মেয়েরা শিবকে তাদের পতি হিসাবে চান। এই গুণ কজনের থাকে? শো অফ। অনাড়ম্বর জীবনযাপনের কথা হলোই যখন, শো অফের ব্যাপারটাও বলে শেষ করি। মহাদেব পার্বতীকে বিয়ে করতে গেছিলেন বাঘছাল পরে, গায়ে ছাই মেখে। সেটা দেখে শাশুড়ি মেনকা হেঁচকি তুলে ভিমড়ি খেয়ে পড়ে গেছিলেন। অগত্যা দেবতারা শিবকে ভালো পোশাক আর গয়না পরিয়ে স্নান করিয়ে বিয়ের জন্য প্রস্তুত করেন। তখন মেনকা নিজেই শিবের রূপ দেখে লজ্জা পেয়ে যান। মহাদেব সাজ পোশাকে বেশি নজর দিতেন না, বরং ভেতর থেকে নিজেকে শক্তিশালী আর পরিশুদ্ধ করার চেষ্টা করতেন। এখনকার দিনে কিছু মানুষ হাজার হাজার টাকার পোশাক পরে কিংবা নামি স্যালন থেকে ফেসিয়াল করে নিজেকে ঝাঁ চকচকে করে ঠিকই, কিন্তু তাদের বুক চিরলে দেখতে পাবে হৃদয়টা কয়লার মতোই কালো। এমন মানুষদের বাইরে থেকে দেখে অনেকেই প্রেমে পড়ে, কিন্তু তাদের সাথে সারা জীবন কাটাতে পারে না। এরা কারোর ভালোবাসাও পায় না। চকচকে ভেতর থেকে হও, বাইরে থেকে নয়। শিবকে একটু গভীরভাবে অ্যানালাইসিস করলে এমন অনেক গুণ দেখতে পাবে যেগুলো একজন ছেলেকে পুরুষে রূপান্তরিত করে। 10 জনের সাথে সমান্তরাল প্রেম করলেই কেউ পুরুষ হতে পারে না। একজনকে সারা জীবন ভালোবাসাই পুরুষত্ব। পুরুষ হবার জন্য লিঙ্গের আকৃতি, শারীরিক গঠন, গার্লফ্রেন্ডের সংখ্যা, ড্রেসিং সেন্স ম্যাটার করে না। পুরুষ হতে গেলে চাই অবলোকে রক্ষা করার ক্ষমতা, কঠিন সিদ্ধান্ত নেবার ক্ষমতা, ভালোবাসার ক্ষমতা, আর সেদিক থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করা মহাদেবই সর্বশ্রেষ্ঠ পুরুষ।